বিভিন্ন বিজ্ঞাপনে দেখি যে 1 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে আপনার একেবারে ইংলিশটিকে ঝালিয়ে নিন এবং হয়ে যান একেবারে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। আমি জানি না আজকে আমাদের লাইভ ক্লাসে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাবেন কিনা, কিন্তু আমাদের শুইতে, বসতে, উঠতে, নাচতে, গাইতে যে সবথেকে কমন যে ইংলিশ মিস্টেকগুলো করি, ওই মিস্টেকগুলো যেন আর কোনোদিনও না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হবে। সো ক্লাস শুরু করার আগে আমি সবাইকে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের এই ক্লাসটা আমরা সবসময় চাই যে বাংলাদেশের সব থেকে বড় একটা ক্লাস হবে, কারণ দেশের সব জায়গা থেকে আমাদের ক্লাসের স্টুডেন্টরা অংশগ্রহণ করে। তো আমাদের কমেন্ট সেকশনে তাড়াতাড়ি একটু জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে, কে কোন কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছে, যেন আমরা বুঝে যাই যে আমাদের ক্লাসে আসলে কোথা কোথা থেকে মানুষজন আসছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে লোকজন কমেন্ট করছে। আমি মেহেদির কমেন্ট পেলাম, জ্যাসমিনের কমেন্ট পেলাম, শারমিন, ইমন, ঢাকা, রাঙামাটি। আচ্ছা, ঢাকা থেকে বেশ কয়েকজন চলে আসছে অলরেডি। আবারও ঢাকা, আবারও ঢাকা। দেখা যাচ্ছে আজকে ঢাকার অনেক স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাসে অলরেডি চলে এসেছে। আচ্ছা, আমরা কুমিল্লা, রংপুর থেকেও পেয়ে গেছি। সো আই গেস আমাদের ক্লাস সব জায়গা থেকে দেখা শুরু করে ফেলেছে অলরেডি। আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য আমি সবার আগে বলে নেই যে আমাদের সব থেকে কমন যে ইংলিশে মিস্টেকগুলো করি, একেবারে সোজা ভাষায় যদি বলতে চাই, আজকে ফেসবুকে ঢোকার পর থেকে তুমি ইংলিশে যেই যে মিস্টেকগুলো তোমার চোখে পড়েছে, ওই মিস্টেকগুলোর জন্য তোমার সেকেন্ড টাইম আর না করতে হয়, সেই জিনিসটি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। এবং ইংলিশটি অনেকের কাছে অনেক কঠিন একটি সাবজেক্ট মনে হয়, যে মনে হচ্ছে না আমি মনে হয় ইংলিশ পারি না, আমি হয়তো বা ইংলিশে দুর্বল। ইংলিশে দুর্বল বলে আসলে আমার মনে হয় না কোনো কথা আছে। ইংলিশটা খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, খুব সহজভাবে এটা শেখা যায়। কোনো এক অদ্ভুত কারণে আমাদেরকে হয়তো বা ভালো করে ইংলিশটা শেখানো হয়নি, যেই কারণে আমরা ভুলগুলো করে থাকি। ইংলিশে যারা একটু হলেও কমিউনিকেট করে বা দেখে, তারা হয়তো বা দেখতে পাবা যে ইংলিশে সব থেকে ভুল আমরা করি একটা জায়গায়। সেই জায়গাটির নাম হলো প্রেপোজিশনস। এই প্রেপোজিশনে আমরা প্রচুর ভুল করি, এবং ওই জন্য আমি তোমাদের কাছে একটু দেখাতে যে প্রেপোজিশনটা অনেক সহজভাবে পড়া যায়। তো আমি আমার ক্লাস শুরু করার আগেই তোমার সেই বন্ধুদেরকে ট্যাগ করে জানিয়ে দাও যে যে সবসময় ইংলিশে ফটো ফটো করানো এবং সবসময় তোমার ইংলিশের ভুলটি ধরে, তাকে একটু জানিয়ে দাও যে ইংলিশের দুর্বলতার কারণ আসলে তুমি নিজে না, তোমাকে মেবি ভালো করে বোঝানো হয়নি, যেই কারণে হয়তোবা তোমার একটু একটু ইংলিশে প্রবলেম হয়ে থাকে। সো প্রেপোজিশনের সব সমস্যার সমাধানের জন্য আমাদের একটি ম্যাজিক সার্কেল আছে। এটাকে আমি বলি ইংলিশে বা প্রেপোজিশনের ম্যাজিক সার্কেল। কেন বলি তা হয়তো বা একটু কিছুক্ষণের মধ্যে তুমি বুঝে যাবা যে এটাকে প্রেপোজিশন সার্কেল কেন বলা হয়, বা প্রেপোজিশনের ম্যাজিক সার্কেল কেন বলা হয়। এটা দিয়ে আসলে প্রেপোজিশনের সব বেসিক রুলগুলো বুঝিয়ে দেওয়া যায়। যেন আমাদেরকে বলা হয়েছে যে যে কোনো জিনিস একেবারে আমাদের যদি সারফেস টাচ করে থাকে, তাহলে সেখানে কি হয়? সেখানে অন হয়। একটু যদি সারফেসের উপরে থাকে তাহলে কি হয়? আচ্ছা, আমি একটু জানতে চাই যে তোমাদের আসলে প্রেপোজিশন অবস্থা কতটুকু ভালো বলতো। এইখানে যদি কোনো কিছু থাকে তাহলে কি হয়? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এখানে কোনো কিছু যদি থাকে, এখানে যেমন অন হয়, এখানে কি হয়? আমি অনেকগুলো রাইট অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। হিরা মালিহা অলরেডি দুটো রাইট অ্যান্সার দিয়ে ফেলেছে। রাফি, উচ্ছ্বাস, জুয়া, তাশফিককে আমি দেখছি রাইট অ্যান্সার দিতে। সায়েম চলে এসেছে, রাকিবুল রাইট অ্যান্সার দিচ্ছে, মিমু, অনিক, পার্থ, মামুন চলে আসছে। আচ্ছা, আমরা অনেকগুলো রাইট অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। অনেকে বলছে এখানে ওভার হয়, অনেকে বলছে এখানে অ্যাবাভ হয়, দুটোই হয়, ওভার এবং অ্যাবাভ। তার মানে কোনো একটা জিনিস যদি সারফেস বা একেবারে টাচ করে থাকে তাহলে সেখানে হচ্ছে অন, এবং কিছু উপরে যদি থাকে তাহলে হয় ওভার বা অ্যাবাভ। কোনো কিছু যদি সাইডে থাকে তাহলে কি হয়? খুবই সহজ, বিসাইড। কোনো কিছু যদি নিচে হয় বা পিছে হয় তাহলে কি হয়? বাহাইন্ড, বিনিথ, আন্ডার, এগুলো হয়। এবার আসো, কোনো কিছু যদি ভিতর দিয়ে চলে যায় তাহলে কি হয়? ইনটু হয়, থ্রু হয়, অ্যাক্রস হয়, আর অনেক কিছুই হয়। তার মানে এখন দেখো খুব সহজ ভাবে একেবারে কোনো কিছু যদি টাচ করে থাকে তাহলে অন হচ্ছে, আর একটু উপরে যদি থাকে তাহলে ওভার অ্যাবাভ হচ্ছে, কোনো কিছু যদি সাইডে হয় তাহলে বিসাইড হচ্ছে, পিছে বা নিচে হলে বিহাইন্ড, বিনিথ বা আন্ডার হচ্ছে, এবং কোনো কিছু ভেতর দিয়ে চলে গেলে
ইনটু, থ্রু বা অ্যাক্রস হচ্ছে। এবার আসে কোনো কিছু ভিতরে যদি কিছু হয় তাহলে কি হয়, আমরা সবাই জানি ইন হয়, রাইট? তো এই পুরো জিনিসটা ভিতরে হলে ইন হয়। এই পুরো জিনিসটা ভিতরে যদি আরো ছোট কোনো একটা জায়গায় কিছু হয় তাহলে কি হয়, তাহলে আমরা সবাই জানি এখানে অ্যাট হয়। যেমন আই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট এশিয়া, মানে যেটা বড় হবে ওখানে ইন হবে কিন্তু, এবং যেটা ছোট হবে ওখানে অ্যাট হবে। তার মানে আই লিভ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট এশিয়া। আমি যদি বলি আই লিভ ইন এশিয়া তাহলে হবে অ্যাট বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। সবসময় দেখো বড়টার সাথে ইন হয়, ছোটটার সাথে অ্যাট হয়। আই লিভ ইন ঢাকা অ্যাট মহাখালী, অ্যাট ধানমন্ডি, অ্যাট ক্যান্টনমেন্ট, অ্যাট যাত্রাবাড়ি। তার মানে বোঝা গেছে যে বড় যেটা হবে ওখানে ইন হবে, এবং ছোট যেটা হবে ওখানে অ্যাট হবে। এই কারণেই এটাকে বলে হলো দ্য প্রিপোজিশনস ম্যাজিক সার্কেল। এই সার্কেলটা মনে রাখলে আসলে তোমার আর প্রিপোজিশনে কোনোটাই আর জীবনে ভুলে যেতে হবে না। তার কারণে একটি সার্কেল যদি তোমার মনে থাকে তাহলে তোমার সবগুলো প্রিপোজিশনের একদম বেসিক কনসেপ্ট খুব সহজেই তোমাদের মনে চলে আসবে। সো আমাদের এই জিনিসটা যদি তোমার মনে হয় অ্যাকচুয়ালি তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করবে, তোমার জুনিয়রদেরকে হেল্প করবে, তাড়াতাড়ি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। বিকজ আমরা চাই পড়ার মধ্যে যে আনন্দটা আছে এই আনন্দটা সবার মধ্যে ছড়িয়ে দেয়, এবং খেলতে খেলতেও যে শেখা যায়, ফেসবুকিং করতে করতেও যে শেখা যায়, এই যে আইডিয়াটা, এই আইডিয়াটার জন্য বাংলাদেশের সবার মধ্যে চলে যায়। কেউ যেন আর তোমাদেরকে না বলে যে আচ্ছা ফেসবুক এটা খারাপ কাজ বা ফেসবুকিং করে তো কিছু হয় না। ফেসবুক থেকেও যে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, এবং ইংলিশের মতো একটা কঠিন না, আমি বলবো খুব সহজ একটা সাবজেক্টকে খুব সহজভাবে জেনে যাওয়া যায়, এটি তোমার ফ্রেন্ডদের সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। সো শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড আমি এর পরের টপিকে চলে যাচ্ছি। মনে আছে আমি কি বললাম? আজকের ক্লাসে আমি সেই সব জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা সব থেকে বেশি ভুল করি, এবং এই সেন্টেন্সটা আমরা প্রতিদিন বলি। আমি নিজেও মনে হয় আজকেও এই সেন্টেন্সটা 2-3 বার অলরেডি বলে ফেলেছি। আই নিড টু গো দেয়ার এনিওয়েজ। তোমরা হয়তো বুঝেই গেছো যে এখানে ভুলটি কোথায় আছে। আমি তাও জানতে চাচ্ছি যে এখানে আসলে কোন ওয়ার্ডের মাঝে ভুল আছে, জানিয়ে দাও তো আমাকে। আই নিড টু গো দেয়ার এনিওয়েজ, এখানে কোথায় ভুল আছে? আইয়ে ভুল নেই, কয়েকজন বলছো যে নিডে ভুল আছে, নিডেও ভুল নেই। আই নিডে কোনো ভুল নেই। হ্যাঁ এই তো আমি ফাইনালি রাইট অ্যান্সারটি পেয়ে গেছি। এনিওয়েজে ভুল আছে। কি ভুলটি আছে এটাও অলরেডি আমাকে বেশ কয়েকজন রাইট অ্যান্সার দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছে। মাই গড, ভাবতে খুব ভালো লাগে যে আমাদের আগে ইংলিশ ক্লাস যখন আমাদের নেওয়া হতো সবাই চুপ করে বসে থাকতো, কেউ কোনো কথা বলবে না, কেউ হাত তুলবে না, হাত তুলে না বলে আবার স্যার কি না কি জিজ্ঞাসা করে। ফেসবুকে কমেন্ট করতে গিয়ে আমরা আসলে সবাই অনেক ফ্রি, এবং অনেকগুলো রাইট অ্যান্সার আমি অলরেডি পেয়ে গেছি। এখানে ভুলটা আসলে এনিওয়েজে। কারণ কি জানো, এনি মানে কি? একটি। এটা কি একটা সিঙ্গুলার না? তোমরা সবাই জানো সিঙ্গুলারের সাথে কি সিঙ্গুলার হয়, বাট এখানে ওয়েজ কি? ওয়েজ তো আবার প্লুরাল। তার মানে এখানে এনির সাথে ওয়েজ তো হওয়ার কথা না। তার কারণ হলো সিঙ্গুলার সাথে কি প্লুরাল হয়? কখনোই হয় না। সিঙ্গুলার সাথে যদি প্লুরাল না হয় তাহলে এনির সাথে কি ওয়েজ হওয়া সম্ভব? কখনোই না। তাহলে তোমরা হয়তো সহজেই বুঝে যাচ্ছ এখানে রাইট অ্যান্সার কি হবে? আই নিড টু গো দেয়ার এনিওয়ে। আই নিড টু গো দেয়ার এনিওয়ে। এটাই হলো আমাদের রাইট অ্যান্সার। আমরা অলরেডি অনেকজন রাইট অ্যান্সার দিয়ে ফেলেছে। আরাফাত, রাকিবুল, সায়েম, তাসমিনা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আমি অলরেডি দেখছি সাদাত, অনন্যা, রাফি, তনি সবাই রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। আই গেস তোমরা অলরেডি এখন দেখে ফেলো যে রাইট অ্যান্সারটা কি। তো যারা যারা অলরেডি রাইট অ্যান্সারটি জানো, তোমরা তোমাদের এবার সেই ফ্রেন্ডটিকে ট্যাগ করো যে কিনা ইংলিশকে আজীবন ভয় পেয়ে আসলো। তাকে একটু জানিয়ে দাও যে ইংলিশকে আসলে অনেক সহজে, অনেক ইজিলি আয়ত্তে আনা যায়। এবার আসো আমাদের সবার খুব খুব খুবই ফেভারিট একটা লাইন, আই লাভ হার আ লট। এখানেও কিন্তু বিশাল একটি ভুল আছে। তুমি তোমার প্রস্তাবে যদি এত বড় একটা ভুল করো তাহলে আসলে সেই প্রস্তাবে কোনো লাভই হলো না। এখানে আলট, আলট বলে কিন্তু আসলে কোনো শব্দ নেই। লট বলে আসলেই কোনো শব্দ নেই। এখানকার রাইট ভার্জনটি হবে আই লাভ হার আ লট। কারণ হলো এ এবং লট এই দুটি আলাদা ওয়ার্ড।
তো নেক্সট টাইম খুব খুব সাবধান, নেক্সট টাইম যখন তুমি এই সেন্টেন্সটি কাউকে পাঠাচ্ছ বা লিখছো, প্লিজ 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 এই ভুলটি কখনো করো না। তার কারণ হলো এটি বলে আসলে কোনো শব্দ নেই, এ এবং লট দুটি আলাদা ওয়ার্ড। তার মানে এখানে রাইট ভার্সনটি হবে হলো আই লাভ হার আ লট, অ্যান্ড উই হোপ ইউ গাইজ লাভ 10 মিনিট স্কুল আ লট। এবার আসা যাক আমাদের থার্ড খুবই কমন মিস্টেক, অ্যান্ড এটাতে আসার আগেই আমি একটু চাচ্ছি তোমাদের সবাই সব ফ্রেন্ডদেরকে একটু ট্যাগ করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটি হচ্ছে, এবং আমাদের এখন থেকে প্রতিটি সেন্টেন্সের যে কারেক্ট অ্যান্সার দিতে পারবে এবং ভুলটি ধরে দিতে পারবে তাদের জন্য আমাদের খুব ছোট্ট একটি উপহার আছে। উপহারটি হলো এটি, আমাদের 10 মিনিট স্কুল এবং রবির ব্যাজ, রিজব্যান্ড এবং ফ্লিপ বুক। এটার নাম হলো ফ্লিপ বুক, এটা আমাদের ডিজাইন করা একটি বই। এটার এক সাইডে এটা একটা ইংলিশ বই এবং এটার উল্টো সাইডে এটা একটা ম্যাথ বই, এবং ম্যাথ বই দেখে তুমি দেখবে যে এখানে অঙ্কের সব বিভিন্ন ধরনের খেলা, শর্টকাট, টিপস অ্যান্ড ট্রিক্স সব দেয়া আছে। এখানে একটা ম্যাথ বুক, উল্টোলেই তুমি পেয়ে যাবে একটা ইংলিশ বুক। সো যারা যারা এখন থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো তাদের কাজ হলো খুব সহজ, তারা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো এবং এখন থেকে যে সেন্টেন্সগুলো দিচ্ছি এই সেন্টেন্সের রাইট অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যে সবার আগে আমাদের রাইট অ্যান্সার দিতে পারবে তার জন্য অনেকগুলো উপহার অপেক্ষা করছে। আমরা অলরেডি রাগি, মিমু এবং অনেকের কাছ থেকে রাইট অ্যান্সারটি পেয়ে গিয়েছি। ইয়েস, এখানকার ভুল হলো প্লেস। অবশ্যই দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস দ্যাট আইভ এভার ভিজিটেড। ওয়ান অফ দ্য মানে কি অনেকগুলোর মধ্যে একটি, অনেকগুলো কিসের মধ্যে একটি, অনেকগুলো প্লেসের মধ্যে একটি। যেহেতু অনেকগুলো প্লেস, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে প্লেস হবে না, এখানে হবে হলো প্লেসেস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস দ্যাট আই হ্যাভ এভার ভিজিটেড। যখনই ওয়ান অফ দ্য থাকবে এখানে সবসময় মনে রাখবা যে ওয়ান অফ দ্য মানে হলো অনেকগুলোর মধ্যে একটি। তো যেহেতু অনেকগুলো, তো কখনোই প্লেস হবে না, এখানে এখানে হবে হলো প্লেসেস। এখানে কখনোই সিঙ্গুলার হবে না, হবে হলো প্লুরাল। এরপরে আসা যাক একটি সেন্টেন্স যেটাকে আমরা হয়তো বা আজ পর্যন্ত কয়েক হাজার বার বলে ফেলেছি, বাট কখনো হয়তো বা অনুধাবন করতে পারিনি যে এখানে আসলে ভুলটা কি। হি ইজ টলার দেন মি, মাই ব্রাদার ইজ টলার দেন মি, মাই ক্লাসমেট ইজ টলার দেন মি, মাই ফ্রেন্ড ইজ টলার দেন মি। একটু চিন্তা করে দেখবা তোমার লাইফে মনে হয় কয়েক শতবার তোমরা এই সেন্টেন্সটি বলেছো, হি ইজ টলার দেন মি, কিন্তু এই সেন্টেন্সে একটি ভুল আছে। এখানে কিন্তু মি হবে না, এখানে হবে হলো আই। কেন আই অনেকে জিজ্ঞাসা করতে পারো। এখানে দেন মানে কি কম্পেয়ার করা না, দেনের এক পাশে একটা জিনিস থাকে আরেক পাশে আরেকটা জিনিস থাকে, দুটো জিনিসের কম্পেয়ার করার জন্য কি ইউজ করি আমরা, দেন ইউজ করি। তো দেনের এক সাইডে কি আছে হি, আরেক সাইডে যদি মি থাকে তাহলে কিন্তু হলো না। তার কারণ হলো হি হলো সাবজেক্টিভ প্রোনাউন, তার মানে দেনের এক সাইডে যদি একটা সাবজেক্টিভ প্রোনাউন থাকে, মানে যেই প্রোনাউন সাবজেক্টে থাকে, দেনের এই সাইডেও কি এমন একটা প্রোনাউন থাকবে যেই জিনিসটা কি হবে সাবজেক্টিভ প্রোনাউন। তো অবশ্যই সেন্টেন্সের শুরুতে কখনো মি দিয়ে শুরু হয় না, সেন্টেন্সের শুরুটা হয় হলো আই দিয়ে। সো এখানে যেহেতু হি দিয়ে শুরু হয়েছে এবং এটা একটা সাবজেক্টিভ প্রোনাউন, দেন এই সাইডেও একটি সাবজেক্টিভ প্রোনাউন থাকবে যেটি হলো আই। আমি বলে নেই, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ভাই আমি তো হি ইজ টলার দেন মি অনেক জায়গায় বলেছি, কেউ তো আমার এই ভুলটি ধরেনি। তার কারণ হলো মৌখিকভাবে আমরা অনেক সময় ইনফর্মাল ইংলিশ ইউজ করি এবং ওখানে এটা আসলে অত বড় ভুল নয়। আর তুমি যদি রিটেন ইংলিশ বা ফর্মাল ইংলিশ লিখো তাহলে অবশ্যই হি ইজ টলার দেন মি ভুল হবে, হি ইজ টলার দেন আই হবে। তো নেক্সট টাইম এই জিনিসটা যদি কোনো ফর্মাল ইংলিশে লিখো সবসময় মনে রেখো হি ইজ টলার দেন আই। এরপরে আসো, আমাদের মধ্যে সবার একটা স্বভাবগত দোষ আছে। আমরা দিনে যদি 10 ঘন্টা কথা বলি, 9 ঘন্টায় আমরা মানুষকে নিয়ে কথা বলি, মানুষের ড্রেসিং সেন্স নিয়ে কথা বলি, আইকিউ নিয়ে কথা বলি, সবকিছু নিয়ে কথা বলি। আর আমরা এই কথা বলতে যে হয়তো একটা ভুল সবসময় করে ফেলি। ভুলটি হলো আমরা যখন নিজেরা অন্যের দোষ ধরি তখন হয়তো বা নিজেরাই বুঝি না যে এই ভুলটা কোথায়। আমরা অনেকেই বলি যে আই হেট আর ড্রেসিং সেন্স, আই হেট হিজ ড্রেসিং সেন্স, বাট নিজের অজান্তেই বড় একটি ভুল করে ফেলি। ড্রেসিং সেন্স আসলে রাইট ফর্মটা না, রাইট ফর্মটা হলো ড্রেস সেন্স। তোমাকে যদি কখনো এই লাইনটি বলতেই হয় প্লিজ ভুল সেন্টেন্সটি ইউজ করে নিজের সম্মানটি হারিয়ে বসো না আবার।
তার কারণ হলো ড্রেসিং সেন্স আসলে রাইট অপশন না। রাইট ভাবে যদি বলতে চাও তাহলে বলতে হবে আই হেট হার ড্রেস সেন্স। আমি জানতে চাই যে আজ পর্যন্ত কয়জন এই জিনিসটি ভুল করেছো। কারণ আসলে আমাদের ভিডিও যতজন দেখছো আমার মনে হয় সবাই এই জিনিসটি ভুল করেছে, কারণ আমিও কয়েক বছর আগে এই জিনিসটি না দেখা পর্যন্ত আজীবন আমি ভুলই করে এসেছি। সো তোমরা বা তোমাদের ফ্রেন্ডরা যারা এই ভুলটি বারবার করে তাদের একটু ট্যাগ করে জানিয়ে দাও যে বাবা মেবি তোমার ড্রেসিং সেন্স অনেক ভালো হলো, তোমার ইংলিশ সেন্সে মনে হয় একটু হলেও ঝামেলা আছে, আর নেক্সট টাইম এই ভুলটি যেন আর না হয়। এরপর আসা যাক ইংলিশের সব থেকে কমন একটা মিস্টেক, দিস ওয়ন্ট এফেক্ট মাই ডিসিশনস। তোমরা হয়তো সবাই জানো দুই ধরনের এফেক্ট এবং এফেক্ট হয়, এবং সবাই উচ্চারণ করে হয়তো এটাকে বুঝতেও পারো না। একটা হলো এফেক্ট এবং একটা হলো ইফেক্ট, এবং এটার মধ্যে আমরা সহজেই গুলিয়ে ফেলি। এটা হলো নাউন এবং এটা হলো ভার্ব। এখন যদি তোমরা সেন্টেন্সটি পড়ো তাহলে দেখতে পারবা দিস ওয়ন্ট এফেক্ট মাই ডিসিশন, তার মানে এটা কি হিসেবে ইউজ করা হয়েছে, এটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। বাট ইফেক্ট তো নাউন, তার মানে এখানে এটি বসবে না, এখানে হওয়ার কথা ছিল ভার্বটি। এখানে যদি ভার্বটি বসার কথা তাহলে এখানে কি হবে, দিস ওয়ন্ট এফেক্ট মাই ডিসিশনস। সো এখানে রাইট ভার্সন হলো affect, যেটা কিনা ভার্ব। এখন থেকে সবাই মনে রেখো affect হলো ভার্ব আর ইফেক্ট হলো নাউন, যেখানে যেটা ইউজ হবে তোমাকে ওখানে ওই জিনিসটি ইউজ করতে হবে। এবার আসা যাক, আমরা তো সারাদিন ফেসবুকিং করি, হোয়াটসঅ্যাপিং করি আর এসএমএসই করি। আমরা প্রায় এই জিনিসটা বলেছি, ইউ নিড টু রিপ্লাই ব্যাক সুন। আমরা আমাদের জুনিয়রদেরকে বলি, আমাদের ফ্রেন্ডদেরকে বলি যে রিপ্লাই কেন করা হলো না, ইউ নিড টু রিপ্লাই ব্যাক। আমাদের নিজের অজান্তে খুব বড় একটা ভুল করে ফেলি। যদি দেখো রিপ্লাই মানে কি, উত্তর দেয়া, এটার পরে কিন্তু আবার ব্যাক বলার দরকার নেই। তুমি আমাকে উত্তর দিও আবার ব্যাক মানে কি, এখানে রিপ্লাই দিয়ে যে কাজটি হয়ে যায় ব্যাক বলার আর প্রয়োজন পড়ে না। এটাকে আমরা বলি রিডান্ডেন্সি এরর বা পুনরাবৃত্তি এরর। কেন? বিকজ রিপ্লাই মানে যা ব্যাক বলতে আসলে তাই বোঝানো হচ্ছে, তার মানে এখানে রিপ্লাই যা করা হচ্ছে ব্যাক বলে সেই জিনিসের পুনরাবৃত্তি করা হলো। সো এখানে ব্যাকের কোনো দরকার ছিল না। সো ইউ নিড টু রিপ্লাই সুন। অ্যান্ড যা যা আমাদের ভিডিও দেখছো, ইউ গাইজ নিড টু শেয়ার সুন, কারণ তোমরা যদি আজকে শেয়ার করো তাহলে তোমাদের মতো আরো অনেকে যাদের কাছে আসলে ইংলিশটা অনেক কঠিন মনে হতো তা হয়তো বা আজকে ক্লাসের পরে অনেকটাই সহজ হয়ে যাবে। তো তাড়াতাড়ি তোমাদের শেয়ার বাটনটা একটা ছোট একটা ক্লিক করো, তাহলে আমাদের এই যে ক্লাসটি এটি সারা বাংলাদেশের সব থেকে বৃহত্তম একটা ক্লাস হয়ে যাবে। তো ঝটফট একটু শেয়ার করে ফেলো, আমি আমাদের নেক্সট বিগ প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা হয়তো তোমরা সবাই বুঝে ফেলেছো। সো ডোন্ট রিপিট দ্য মিস্টেক এগেন। বুঝতে পারলা? অনেকে হয়তো মাথা নাড়ছে যে অলরাইট ভাই আমি আর মিস্টেকটা জীবনে করবো না। মাথা নাড়তে নাড়তে কিন্তু তোমার একটু বোকা বনে গেল, হয়তো আমি তোমাদের একটু বোকা বানিয়ে ফেললাম। তার কারণ হলো এই সেন্টেন্সটির মধ্যেও একটা ভুল আছে, এবং এই ভুলটার নামও কিন্তু রিডান্ডেন্সি এরর, যেটা আমি একটু আগেই পড়ে ফেললাম। এখানকার রিডান্ডেন্সি এররটা কি বলতো? সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই যে সেন্টেন্সটা যেটা আমরা প্রায় ইউজ করি যে ডোন্ট রিপিট দ্য মিস্টেক এগেন, তোমার স্যাররা তোমার বাবা মা মনে হয় তোমাকে হাজারবার বলে ফেলেছে যে শোনো এই মিস্টেকটা আবার করবা না, সো ডোন্ট রিপিট দ্য মিস্টেক এগেন। বাট এই সেন্টেন্সের মধ্যে একটি বিশাল ভুল আছে, এবং ভুলটা কিন্তু রিডান্ডেন্সি এরর। এখানে দেখো রিপিট, রিপিট মানে কি পুনরায় করা। তো তুমি যদি বলেই দিয়েছো যে পুনরায় করো না, এখানে কি আর এগেন বলার দরকার ছিল? কোনোই দরকার ছিল না। যেখানে রিপিটের মানে যেটা, এগেন মানে কিন্তু সেটাই। তার মানে রিপিটে তুমি যা বলেছো সেটার আবারও পুনরাবৃত্তি হয়েছে এখানে, তার মানে এখানে এগেন হবে না। কারণ হলো এখানে যদি রিপিটের পরে এগেন দিয়ে দাও তাহলে এটা একটা রিডান্ডেন্সি এরর হয়ে যাবে। এটা কারেক্ট সেন্টেন্স হলো ডোন্ট রিপিট দ্য মিস্টেক। এগেন বলো না, কারণ এগেন বললে একটা রিডান্ডেন্সি এরর হয়ে যায়। এবার আসো, তোমরা হয়তো বা সমান্তরালের মানে জানো না? এই একটা লাইন যদি হয়, এটা সমান্তরাল একটা লাইন কি এটা, তার মানে এটা ঠিক যেরকম এটা ঠিক ওই লাইন বরাবর যাবে। এটা কি অনেকটা ট্রেনের পাথের মতো, ট্রেন লাইনের মতো, একেবারে সমান্তরাল।
ট্রেন লাইনে যেমন সমান্তরাল লাইনগুলো থাকে, আমাদের ইংলিশও একেবারে সমান্তরাল হতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা একটা সেন্টেন্সে একাধিক ভার্ব ইউজ করি, যেমন এই সেন্টেন্সটিতে রিড, রাইট, প্লে, এখানে কিন্তু তিনটা ভার্ব ইউজ করা হয়েছে। তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে এখানে তিনটা ভার্বকে সমান্তরাল বানানোর যে কাজটা, সেই কাজটা করতে আসলে আমি ব্যর্থ হয়েছি। তার কারণ কি? তোমরা হয়তো সবাই জানো, একটা ভার্বের সাথে তার আগে যদি টু লাগানো থাকে, টু প্লাস ভার্ব, এটাকে আমরা বলি হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভে অনেকগুলো আই আছে, আমি কনফিউজ হয়ে গেলাম। যাই হোক, এবং ভার্বের সাথে যদি আইএনজি লাগানো থাকে, তাহলে সেটাকে বলে হলো জিরান্ড। সো একটা জায়গায় যদি ইনফিনিটিভ হয়, তাহলে ওখানে বা ওই সেন্টেন্সটি যতগুলো ভার্ব আছে সবগুলোকে ইনফিনিটিভ হতে হবে, এবং একটা সেন্টেন্স যদি জিরান্ড থাকে তাহলে বাকিগুলোকেও জিরান্ড হতে হবে। এখন এখানে দেখা যাক, আই লাইক টু রিড অ্যান্ড রাইট, এখানে কি এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ, কিন্তু প্লেইং কি, এটা তো প্লে এর সাথে আইএনজি আছে, এটা তো ইনফিনিটিভ না। এখন আমরা যেহেতু জানি যে ট্রেন লাইনে ট্রেন চালানোর জন্য যেমন পাথগুলো আছে এগুলোকে সমান্তরাল হতে হয়, ইংলিশের ভার্বগুলোকেও সমান্তরাল হতে হয়। এটাকে আমরা বলি প্যারালেলিজম। প্যারালেলিজম। সো এখানে হবে হলো, এখানে যদি দুটো ইনফিনিটিভ আছে, তাহলে আমাদের এই আইএনজিটাকে চেঞ্জ করে এখানে হবে হলো প্লে। এখন যদি সেন্টেন্সটি পড়ো, আই লাইক টু রিড, রাইট অ্যান্ড প্লে, এখন এটা 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 এই তিনটাই কিন্তু ইনফিনিটিভ হয়ে গেল এবং এই সেন্টেন্সে প্যারালাল হয়ে গেল। তোমাদেরকে আবার মনে করে দিই, তোমরা যারা রাইট অ্যান্সার দিচ্ছ এবং সবার আগে রাইট অ্যান্সার দিচ্ছ, তাদের জন্য আজকে আমাদের এই উপহারগুলো ওয়েট করছে। তো আমাদের নেক্সট সেন্টেন্সে আসার আগে তোমাদের একটু মনে করে দিলাম যে আজকের কমেন্টে যে যত বেশি রাইট অ্যান্সার দিতে পারবে, তার গিফট পাওয়ার চান্সেস তত বেশি। সো নেক্সট চান্স গিফট পাওয়ার, এবং নেক্সট আমাদের সেই ভুল সেন্টেন্সটি হলো এটা। কমেন্টে একটু জানিয়ে দাও যে এটার রাইট অ্যান্সার কি হবে, বা এখানে ভুলটা কি, এবং ভুলটা যদি শুধরে আমরা রাইটটা দিতে চাই, রাইটটা কি হবে। আমরা অলরেডি অনেক অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, মিতা এবং হীরা, আমার মনে হয় তারা দুই বোন ক্লাস করছে। মিতা হীরার অ্যান্সার পেয়ে গেছি আমরা। ওরা একটু ভুল করেছে। শাফি অ্যান্সার করেছে, মিতুল অ্যান্সার করেছে, রাতুল অ্যান্সার করেছে। রাতুল আমি মনে হয় চিনি রাতুল ভাইয়াকে, আমার সিনে। রাতুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি দেখতে পাচ্ছি আমাদের 10 মিনিট স্কুল টিমের অনেকজন ক্লাস করছে এবং তারাও অ্যান্সার করছে, সাথে সাথে সীমান্ত অ্যান্সার করছে, আমি উচ্ছ্বাসকে দেখছি, ইমন, শামস, সাকিব, জ্যাসমিন, এই চারজনের অ্যান্সার রাইট। ভেরি গুড। এখানে ভুলটা হলো আর, এখানে কি বলা হয়েছে, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ হাই। তো এখানে কি হাই? দ্য নাম্বার, নাম্বারটা হাই। এখানে তুমি দেখলেই বুঝতে পারবা দা নাম্বার মানে কি। দা নাম্বার মানে একটি নাম্বার, এটা কি সিঙ্গুলার হবে না? একটি নাম্বার তো অবশ্যই সিঙ্গুলার হবে। তো এটি যদি সিঙ্গুলার হয়, অবশ্যই সিঙ্গুলার সাথে কি জীবনে আর হবে? অসম্ভব। সিঙ্গুলার সাথে কি হবে? ইজ হবে। তার মানে এই জিনিসটি এখানে ভুল আছে। সো এখানে রাইট অ্যান্সার হবে কি? ইজ। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ হাই। অনেকেই আর দিবা ভেবে যে আচ্ছা এখানে মেবি স্টুডেন্টস এস আছে জন্য এখানে আর হবে, কিন্তু এখানে স্টুডেন্টসটাকে হাই বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে যে নাম্বারটা হাই। কিসের নাম্বারটা হাই? স্টুডেন্টের নাম্বারটা হাই। তো যেহেতু নাম্বারটা হাই, দা নাম্বার সিঙ্গুলার, তো যেহেতু দা নাম্বার একটা সিঙ্গুলার, তো এখানে হবে হলো ইজ। তো আমরা অনেকেই দেখছি যে রাইট অ্যান্সার দিচ্ছ। যারা যারা রাইট অ্যান্সার দিচ্ছ, তারা একটু কম্পিটিশন বাড়ানোর জন্য তোমাদের ফ্রেন্ডদেরকেও ট্যাগ করে জানিয়ে দাও যে এখানে একটি লাইভ ক্লাস হচ্ছে, যেখানে ইংলিশে তোমাদের দুর্বলতাকে আজকে ঝেড়ে মুছে ফেলে দেওয়া হবে। এবার আসা যাক আমাদের পরের প্রবলেমে। I heard quite a lot about this movie. এখানে একটি সমস্যা আছে, দুই ধরনের শব্দ আছে, একটা হলো quiet, আরেকটা হলো quite। এটার মানে হলো কোয়াইট মানে নিশ্চুপ, আর কোয়াইট মানে হলো অনেকটা। সো আই হার্ড কোয়াইট আ লট অ্যাবাউট দিস মুভি, মানে আমি মুভির ব্যাপারে অনেকটা শুনেছি। যেখানে অনেকটা শুনেছি, তার মানে এখানে
নিশ্চুপের কোয়াইট দিয়ে দেওয়া হয়েছে, তার মানে অবশ্যই এখানে কোয়াইট হবে না, এখানে হবে হলো কোয়াইট। এই ভুলটা আমরা প্রায় করে থাকি, জেনে করে থাকি, না জেনে করে থাকি, বুঝে করে থাকি, না বুঝে করে থাকি, বাট এই মিস্টেকটা আমাদের প্রায়ই হয়। এখানকার রাইট অ্যান্সার হলো কোয়াইট, QUITE। আমরা অলরেডি দেখলাম এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার অনেকে দিয়ে ফেলেছো, ভেরি গুড। এবার আসা যাক আমাদের পরের কোয়েশ্চেন। তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দাও যে এটার ভুলটা কোথায় এবং এটার রাইট অ্যান্সার কি হবে। ভেরি গুড, আমরা অনেকগুলো রাইট অ্যান্সার পেয়ে গেছি। তোমরা যারা রাইট অ্যান্সার দিচ্ছ তারা একটু কষ্ট করে শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দাও। এমন ক্লাসটি পাবে না কো তুমি, আজকের ক্লাস শেষ হয়ে গেলে হয়তো বা এই জিনিসটা আর সেকেন্ড টাইম পাবে না। এখানে ভুল হয়েছে হলো লুজ, দুই ধরনের লুজ হয়। এখানে একটা হলো লুজ, এটা মানে হলো ঢিলে ঢালা, এবং আরেকটা লুজ, এটা মানে হেরে যাওয়া। এখানে দেখতেই পাচ্ছ মাই টিম ডিডন্ট লুজ দ্য ম্যাচ, মানে আমার টিম হেরে যায়নি। তার মানে এখানে অবশ্যই LOOC হবে না, এখানে হবে LOSE, লুজ দ্য ম্যাচ। সো মাই টিম ডিডন্ট লুজ দ্য ম্যাচ। আমরা দেখলাম যে এই কোয়েশ্চেনে অনেকেই ভুল অ্যান্সারটা বের করতে পারো না। তার কারণ হলো তোমরা হয়তো বা জানতে না এটা মানে কি আর এটা মানে কি। লুজ মানে ঢিলে ঢালা, আর লুজ মানে হেরে যাওয়া। এরকম ইংলিশে আরো অনেক কনফিউজিং ওয়ার্ড আছে। তোমরা কি জানো এরকম কনফিউজিং ওয়ার্ডগুলো আসলে কি কি? এরকম অনেকগুলো ওয়ার্ডে আমাদের ঝামেলা হয়। একটু পরে আমরা দেখছি যে আরো কনফিউজিং ওয়ার্ডগুলো কি কি। আমাদের কমেন্টে একটু জানিয়ে দাও এটার রাইট অ্যান্সার কি হবে এবং এটাতে ভুলটাই বা কোথায় আছে। এবং যারা অলরেডি জানো এটার ভুলটা কোথায় আছে এবং মনে মনে হাসছো যে আল্লাহ এটা তো আমি জানি, এটা বা কেউ কেন ভুল করবে আবার, তারা একটু শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দাও যারা আসলে এই জিনিসের ভুলটা অনেক অনেকবার করে থাকে। ফেসবুকের নিউজ ফিডে তুমি যদি আজকে একটু কষ্ট করে 5 মিনিট সবার স্ট্যাটাস গুলো পড়ো, তুমি অ্যাটলিস্ট 5 বার দেখবা এই ভুলটি করা হয়েছে। দেন এবং দেনের ভুল। দেন মানে কম্পেয়ার করা বা তুলনা করা, এবং এখানে কিন্তু অন্য দেন আছে, তার মানে হলো এর পরে। ইউ আর স্মার্টার দেন আই, তার মানে এখানে কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করা হলে এই দেনটা তো হওয়ার কথা না, তার কারণ হলো এখানে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে এখানে THAN হবে। তার মানে ইউ আর স্মার্টার দেন আই, THAN। তার মানে এখানে ভুলটি ছিল দেন। আমরা দেখছি সাকিব রাকিব চলে আসছে ক্লাসে। সাকিব নামের ছেলেরা প্রতিদিন আমাদের ক্লাস করে। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি করার এবং রাইট অ্যান্সার দেওয়ার জন্য। যারা রাইট অ্যান্সার দিচ্ছ তারা একটু সবাইকে জানিয়ে দাও রাইট অ্যান্সারটি কেন রাইট হচ্ছে। এর পরের মিস্টেক, এটা আমার খুব ফেভারিট একটা মিস্টেক, ইয়োর গ্রামার হ্যাজ মিস্টেকস। এখানে বড় ঝামেলাটা হলো এখানে এখানে ইয়োর, এটা মানে হলো ইউ আর। সো ইউ আর গ্রামার হ্যাজ মিস্টেকস, তোমরা বুঝতেই পারছো ইউ আর গ্রামার হ্যাজ মিস্টেকস হবে না, এখানে হওয়ার কথা ছিল ইয়োর গ্রামার হ্যাজ মিস্টেকস। তার মানে এখানে ভুলটি হলো এখানে হবে হলো YOUR। এবং আজীবন মনে রেখো এটার মানে হলো ইউ আর। So I really hope and pray যে your grammar will never ever have any other mistake। কারণ তোমার গ্রামারে যদি ভুল হয় তাহলে আমি আমার এই ক্লাসটিকে একটা ব্যর্থ ক্লাস মনে করব। তো আজকে যারা আমাদের ক্লাসটি করলে আশা করি তাদের নেক্সট টাইম ফেসবুকের নিউজ ফিডে যখন স্ক্রল করে ফ্রেন্ডদের স্টেটাসগুলো পড়বে আর মনে মনে অনেক বড় বড় 2-4টা হাসি দিবে যে আল্লাহ এই স্টেটাসে অ্যাটলিস্ট 2 থেকে 3টি ভুল তো আমি নিজেই দেখতে পাচ্ছি। হয়তো বা তোমার বন্ধুকে স্টেটাসে কমেন্টে জানিয়ে দিও না যে তুমি ভুল করছো, তোমার বন্ধুদের ইনবক্সে আমাদের ভিডিওটির লিঙ্ক পাঠিয়ে দিও, তারা বুঝতে পারে তারা আসলে কোথায় ভুলটি করছে। এইভাবেই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে এইসব কনসেপ্ট এইসব আইডিয়া যদি শেয়ার করো তাহলে হয়তো বা ফেসবুকিং করতে করতেই
ইংলিশ শেখাটা তোমাদের সবার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। তো আমার আশা থাকলো যে নেক্সট টাইম আমরা ইংলিশের বাকি যত ধরনের ঝামেলা আছে, কনফিউশন আছে, সব কিছু নিয়ে আলোচনা করব। যাওয়ার আগে তোমাদের সবার জন্য ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আমাদের ভিডিওটি শেয়ার করে তোমাদের বাকি যারা ফ্রেন্ড তাদেরকে জানিয়ে দাও, যেন আমরা সবাই খেলায় খেলায় পড়ার আনন্দটি নিয়ে নিতে পারি। তো আমি আইমান সাদিক, আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের আগামী লাইভ ক্লাসে।